হ্যালো এভরিওয়ান। কয়েকদিন আগেই এএনএম জেএনএম 2024-এর এক্সাম হয়ে গেল। তারই আজকে মডেল অ্যান্সার কি পাবলিশ করেছে। কিভাবে মডেল অ্যান্সার কি চেক করবে সমস্ত কিছু। প্রথমে তোমরা যে কোনো একটা গুগল ক্রোমে যাবে, তারপর গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে WBJEE, এটা লিখে সার্চ দিবে। একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমার সামনে একটি পেজ খুলবে। সেই পেজে দেখবে দ্বিতীয় অপশনে দেখবে এএনএম অ্যান্ড জেএনএম যে অপশনটা আছে, এখানে ক্লিক করবে। তারপর একটু ওয়েট করবে। নতুন একটি পেজ খুলবে। পেজ খুলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করে দেখবে লেখা থাকবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এনএম অ্যান্ড জেএনএম 2024। অর্থাৎ মডেল অ্যান্সার কি দেখতে পারবে এবং চ্যালেঞ্জ করতে পারবে কোশ্চেন। চ্যালেঞ্জ কথার অর্থ কি? মনে করো তোমার মনে হলো এই কোশ্চেনের অ্যান্সার ঠিক দেয়নি, ভুল দিয়েছে, মানে অফিস থেকে অফিসিয়াল ভাবে ভুল দিয়েছে। তুমি সেটা চ্যালেঞ্জ করতে পারবে। তবে তোমাকে 500 টাকা পেমেন্ট করে চ্যালেঞ্জ করতে হবে। তারপর তারা বিবেচনা করবে যে তুমি যেটা চ্যালেঞ্জ করেছো সেটা ঠিক আছে কিনা। তবে সেখানে যে অভিজ্ঞ ব্যক্তিগণ থাকবে তারাই ডিসিশন করবে এবং সেটাই ফাইনাল হবে। ঠিক আছে, তবে ভেবেচিন্তে চ্যালেঞ্জ করবে। এবার দেখো এখানে ক্লিক করবে মডেল অ্যান্সার কি। ক্লিক করার পর একটু ওয়েট করবে। নতুন একটা পেজ খুলবে। প্রথমে এক্সামিনেশন আছে এনএম জেএনএম 2024। এখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিলাম। তারপর তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা দিতে হবে, অথবা সাইবার ক্যাফে যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে তোমার ফর্ম ফিল আপ করে দিয়েছে, সেই পাসওয়ার্ডটা তোমাকে ইনপুট করতে হবে। তারপর সিকিউরিটি পিন অর্থাৎ নিচে যে ক্যাপচা আছে সেটা বসাতে হবে। এখানে আছে 3942 8 ক্যাপিটাল ডি। তারপর নিচে সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে। এখানে আসবে সেন্ড ওটিপি অন, এখানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অন রেজিস্টার্ড ইমেল আইডি। দ্বিতীয় অপশন আছে রেজিস্টার্ড মোবাইল নম্বর। তুমি কোন মাধ্যমে ওটিপিটা নিতে চাও এখানে সিলেক্ট করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে নেবে, এটা ভালো হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমার যে ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা রেজিস্টার করা থাকবে সেই রেজিস্টার্ড নম্বরে ওটিপি পাঠানো হবে। এখানে শো করবে শেষের নাম্বার এবং প্রথমের নাম্বার শো করবে। তারপর মোবাইল চেক করবে ওটিপিটা যাবে এবং ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। আমরা ওটিপিটি ইনপুট করি। সংখ্যা থাকবে এবং তার মধ্যে কোনো একটি ক্যাপিটাল লেটার থাকবে, মানে এর থেকে জেড পর্যন্ত কোনো একটি ক্যাপিটাল লেটার থাকবে এবং মাঝে সংখ্যা থাকবে, সেটা ঠিকমতো দেখে বসাবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করবে। তারপর একটু ওয়েট করবে। তারপর এখানে তোমাকে কি করতে হবে, এখানে দেখো প্রথমে অপশন আছে অ্যাভেলেবল সার্ভিস ভিউ ফিল্ড ফর্ম। ফর্মটা আবার দেখতে পারবে। তারপর তুমি কত পেমেন্ট করেছো সেটা দেখতে পারবে। তারপর দেখো এখানে আছে ওএমআর অবলিক অ্যান্সার কি, এখানে ক্লিক করবে। ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি আছে, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবে। তোমার ফোনে যদি নেটের স্পিড বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি নতুন পেজ খুলে যাবে। নেট স্লো থাকলে একটু সময় নেবে। তারপর দেখবে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আছে অ্যান্সার কি চ্যালেঞ্জ। নিচে দুটি অপশন আছে, ভিউ অ্যান্সার কি এবং সেকেন্ড অপশন আছে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। যদি তুমি শুধু অ্যান্সার কিটা দেখতে চাও তাহলে ভিউ অ্যান্সার কিতে ক্লিক করবে।
তারপর যদি মনে করো তুমি কোনো কোশ্চেন চ্যালেঞ্জ করবে, তারপর ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি, এখানে ক্লিক করে তারপর তুমি এখানে টাকা পেমেন্ট করে চ্যালেঞ্জ করতে পারবে। চলো প্রথমে আমি শুধু ভিউ অ্যান্সার কি দেখাচ্ছি, অ্যান্সার কিটা দেখাচ্ছি। তাহলে প্রথম অপশনে ক্লিক করবে এবং একটু ওয়েট করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে। এখানে পেপার সেট সিম্বল আছে, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি এবং সিরিজ ডি সিম্বলগুলো দেখে নেবে। তারপর এটা ক্লোজ করে দেবে। এখানে তোমার নাম দেখাবে, সমস্ত কিছুই দেখাবে এবং ফটো সমস্ত কিছুই শো হয়ে যাবে। তারপর সিলেক্ট টেস্ট সাবজেক্ট, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এনএম অ্যান্ড জিএনএম, এবং নিচে তোমার পেপার যে সেট ছিল সেটা সিলেক্ট করতে হবে। মনে করো সিরিজ বি আছে, আমি যে ক্যান্ডিডেটের ওপেন করেছি সেটা সিরিজ বি কোশ্চেন ছিল, তাহলে সিরিজ বি আমি এখানে সিলেক্ট করছি। তোমার যে সিরিজ সেটা সিলেক্ট করবে। তারপর কিছুক্ষণ ওয়েট করবে, নতুন একটি পেজে নিয়ে যাবে। তারপর তোমাদের সামনে এখানে কোশ্চেন নম্বর এবং কারেক্ট অ্যান্সার শো করবে। নিচে দেখতে পাচ্ছ অ্যান্সার কি লিস্ট। প্রথমে সাবজেক্ট আছে এএনএম অ্যান্ড জিএনএম, প্রতিটি ঘরেই এএনএম অ্যান্ড জিএনএম থাকবে। সেট নম্বর, আমি যেহেতু বি সিরিজ দেখতে চেয়েছি তাই আমাকে বি সিরিজ শো করেছে, সিরিজ বি। এবং এখানে আছে কোশ্চেন নম্বর, কোশ্চেন 1 2 এইভাবে 100টি কোশ্চেন আছে এবং এখানে কারেক্ট অপশনগুলো দিয়েছে। তাহলে বি সিরিজের প্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন সি। এটা কিন্তু অফিসিয়াল ভাবে পাবলিশ করা হয়েছে, এটাই সঠিক। যদি তোমার কোনোটাতে যে মনে হয় এটা অফিসিয়াল ভাবে ভুল দিয়েছে, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। প্রতিটা কোশ্চেনের জন্য 500 টাকা করে পেমেন্ট করে চ্যালেঞ্জ করতে হবে এবং সেখানে অপশন পাবে, যেটা সি হবে না এটা বি হবে, সেখানে অপশন পেয়ে যাবে। তবে খুব ভেবেচিন্তে কিন্তু চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? কোশ্চেন 3 যেমন কারেক্ট অ্যান্সার সি, এইভাবে তোমরা মিলিয়ে নেবে এবং কাউন্ট করবে কত পেলে। এবং এইভাবে টোটাল নিচে দেখবে কোশ্চেন 100টা কোশ্চেন ছিল এবং কোশ্চেন 100 উত্তর হচ্ছে ডি, ঠিক আছে? কোশ্চেন 100 উত্তর হচ্ছে ডি। এইভাবে তোমরা কাউন্ট করে নেবে এবং আশা করছি রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, কারণ কিছুদিন আগেই এক্সাম হয়ে গেল এবং তারই আজকে মডেল অ্যান্সার কি পাবলিশ করে দিল। কিছুদিনের মধ্যেই, ধরে রাখো সেপ্টেম্বর মাসেই, আগামী মাসেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এনএম জেএনএম সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিভাবে কাউন্সিলের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর কোন প্রসেসে বিভিন্ন কাজগুলো করতে হবে, সমস্ত কিছুই জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি পরপর এনএম জেএনএম এর আপডেট নিয়ে আসবো। থ্যাংক ইউ।